আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি লোগো ডিজাইন আমরা কিভাবে সিম্পল ওয়েতে করতে পারি। শুধুমাত্র একটি টেকনিক খাটিয়ে আমরা কিভাবে খুব সহজে খুব কম সময়ে লোগো ডিজাইন করতে পারি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। দিস ইজ ইওর হোস্ট এমডি আশিকুর রহমান আছে আপনাদের সাথে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন কথা না বাড়ি শুরু করি আমাদের আজকের ভিডিও। আমার লোগো ডিজাইনের জন্য আমরা প্রথমেই চলে যাব ইলাস্ট্রেটরে এবং ইলাস্ট্রেটরে গিয়ে আমরা একটা উইন্ডো নিব, ক্রিয়েট নিউ, এবং এখান থেকে আমরা 10x10 ইঞ্চি এবং RGBতে সিলেক্ট করে তারপরে ক্রিয়েট করে নিব আমাদের একটা ক্যানভাস ক্রিয়েট করার পরে আমরা যে কাজটি করব সেখানে প্রথমে একটি টেক্সট নিয়ে নিব এবং এখানে আমরা ফন্ট সিলেক্ট করব নেক্সা বোল্ড। সো ফন্ট সিলেক্ট করার পরে আমরা এখানে টাইপ করব PAINT পেইন্ট। ফন্টটি একটু বড় করে নিলাম। পেইন্ট সিলেক্ট করার পরে আমরা এটাকে আউটলাইন করব Ctrl+Shift+O ক্লিক করে। এরপরে আমরা Ctrl+Shift+G ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে আমরা এই পিটার উপরেই কাজ করব। সো পিটার উপরে যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের এখান থেকে এই অংশটা আমরা বাদ দিব। এই অংশটা বাদ দেওয়ার জন্য আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, একটি পাথ করে নেব এবং ফিল কালারটা আমরা অফ করে দিব। অফ করে আমরা এটাকে বড় করে নেব। ঠিক একইভাবে আমরা এখান থেকে একটি অংশ আবার এখানে নিয়ে নিব এবং এইটাকেও আমরা অল্টার এবং শিফট ক্লিক করে আমরা এটাকে বড় করে নিব। নিয়ে আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা জাস্ট ডিভাইড এটাকে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করে আমরা এই অংশটাকে ফেলে দিব। ফেলে দিয়ে আমরা এটাকে আবার ইউনিট কিংবা পুরোটা একসাথে করে নিব। নেয়ার পরে আমরা সিলেক্ট করব আমাদের গ্রুপ সিলেকশন টুল এবং এই মাথার অংশটি আমরা সিলেক্ট করে এটাকে শিফট ধরে আমরা কিবোর্ডের লেফটে ক্লিক করতে থাকব। লেফটে ক্লিক করে আমরা এই অংশটাকে একটু বাড়িয়ে নিলাম এবং এই অংশটাকে ধরে আমরা একটু কোণাটা কার্ভ করে নিলাম। কার্ভ করে নেওয়ার পরে অথবা আমরা কার্ভ ছাড়াও করতে পারি। এখন আমরা একটা রেক্টেঙ্গুলার নিব। কিবোর্ডে এম ক্লিক করে এই রেক্টেঙ্গুলার টুল এটা নিয়ে নিলাম এবং এখান থেকে এই অংশটুকু আমরা এই রেক্টেঙ্গুলারটা টেনে দিলাম। আমাদের অনুমান অনুযায়ী আমরা মাঝখানে প্লেস করব এটাকে। মাঝখানে প্লেস করার পরে এটার কোণাগুলোকে একটু কার্ভ করে দেব। কার্ভ করে দেওয়ার পরে আমাদের এই অংশগুলো কার্ভ হয়ে গেছে এবং এখন আমরা আরেকটা পাথ ক্লিক করব। তো আমরা পাথটা এইখান থেকে এই পর্যন্ত নিব। নিয়ে আমরা এটাকে হোয়াইট করব, ফিল কালারটা, কিংবা স্ট্রোক কালার দিতে পারি। আমরা স্ট্রোক কালার দিলে আমাদের এই জিনিসটা অনেক সুবিধা হবে। আমরা প্রথমে এটা সিলেক্ট করব এবং পরে এটা সিলেক্ট করব, তারপরে আবার এটাকে সিলেক্ট ক্লিক করে আমরা এটাকে মাঝখানে দিয়ে দিব। সো এখন যেটা করতে হবে, আমার এটার উপরে একটা লাইটের শেড পড়বে, সেই শেডটা আমাকে দিতে হবে। সো আমি এটা দেওয়ার জন্য আমার উইথ টুলটাকে সিলেক্ট করব। উইথ টুল সিলেক্ট করে আমি এই কোণাটাকে একটু কমিয়ে নিলাম, মাঝখানটাকে একটু বাড়িয়ে নিলাম, আবার এই কোণাটাকে আমি কমিয়ে নিলাম। সো এখান থেকে কর্নারটা আমি আরেকটু কমিয়ে নিতে পারি, এই এতটুকুই যথেষ্ট। সো আমার এটা হয়ে গেল। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দেই। পাথ, ক্রিয়েট আউটলাইন, স্ট্রোক। সো এটা হয়ে গেল আমাদের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে একটা হ্যান্ডেল তৈরি করব। সো হ্যান্ডেলটা তৈরি করার জন্য আবার আমরা রেক্টেঙ্গুলার টুল নিব এবং কিবোর্ডের এম ক্লিক করে আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিব। সো এতটুকু অংশ আমরা নিয়ে নিলাম। নিয়ে এটা একটু কার্ভ করে দিলাম এবং এটাকে আমরা
ব্ল্যাক করে দিব এখান থেকে, কিংবা এখান থেকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে আমাদের এই অংশটা এরকম থাকলো। সো আলটিমেটলি এটা আমাদের একটা হ্যান্ডেল মনে হচ্ছে। এবং আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে পুরো লোগোটাকে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে এটাকে মিডলে নিয়ে আসব। মিডলে নিয়ে আসলাম, এখান থেকেও মিডলে নিয়ে আসলাম। এখন আমরা একটা শেপ তৈরি করব, যে শেপের মাধ্যমে বোঝা যাবে যে এটা একটা পেইন্টের অংশ। সো সেটার জন্য আমরা যেটা করব, আমাদের যে এই অংশটা আছে এবং এই অংশ থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার টেনে নিলাম এম ক্লিক করে, এবং এটাকে নিয়ে যাব আমরা সোজা এই পর্যন্ত। যেহেতু কার্ভ আছে সেহেতু আমাদের এই অংশটা এই পর্যন্ত নিয়ে যাব, এবং এরপরে আমরা এই রেক্টেঙ্গুলারটা উপরে টেনে দিব এবং এটাকে অ্যারেঞ্জ করে দিব ব্যাকে। এবং এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে নিব। নর্মালি একটা পিঙ্ক কালার কিংবা ব্লু কালার আমরা সিলেক্ট করতে পারি। ওকে, আমরা একটা ব্লু কালার সিলেক্ট করলাম। সো আলটিমেটলি এটাকে মনে হচ্ছে যে পেইন্ট করেই এটা তৈরি করা হয়েছে। সো এটা কিন্তু আলটিমেটলি একটা লোগো হয়ে গেছে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিতে পারি, তবে না দেওয়াটাই বেটার হবে যেহেতু এটা হোয়াইটের উপরেই ফুটবে। সো এটাকে আমরা হচ্ছে কি অ্যারেঞ্জ করে ব্যাকে দিয়ে দিলাম, এবং এই কালারটাকে আমরা একটু লাইট কালার করে দেই। ওকে, সো এই হচ্ছে আমাদের লোগো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব সিম্পল ওয়েতে কয়েকটা ট্রিক্স কাটিয়ে আমরা কিভাবে লোগো তৈরি করলাম সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, এবং আপনার যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।